তারেক রহমানকে দাওয়াত দিলেন নরেন্দ্র মোদি। আবার শেখ হাসিনার প্ল্যান অনুযায়ী নরেন্দ্র মোদি তারেক রহমানের উপরে হামলা করবে না তো? না না, আমি বলছি না, জনগণ ভাবছে। কেন ভাবছে? ভাবতেই পারে, কারণ এক স্বৈরাচারে আপনারা জায়গা দিছেন, তাই না? এখন আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে যদি আপনারা একটা ক্ষতি করে ফেলান, আমাদের বাংলাদেশের একটা অংশ অচল হয়ে যেতে পারে। কারণ আমাদের বাংলাদেশের সে এখন একটা হীরার টুকরা। আর আজকেই শপথ নিয়েছে তারা, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, তাদের যত কমিটি ছিল, তাদের যত লোক ছিল, তাদেরকে নিয়ে আজকেই তারা দল গঠন করেছে। হ্যাঁ, বিএনপির সাথে এক হয়ে। আগে কি হয়েছে না হয়েছে এটা দেখার দরকার নেই। তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশে যে তারেক রহমানকে দাওয়াত দিছে না, এমনও তো হতে পারে যে তার উপর একটা প্রতিশোধ নিবে। আরে ভারত ওরকম একটা দেশ আমাদের না থাকলেও চলে, সমস্যা নেই, সেটা আমরা দেখাইছি। আমাদেরকে আলু দিয়ে সিন্ডিকেট করছে, পেঁয়াজ দিয়ে সিন্ডিকেট করছে, বিভিন্ন জিনিস দিয়ে সিন্ডিকেট করছে। হ্যাঁ, তাই না? ওটা আমরা পারি। এখন আমাদের এখানে আলু খায় 6 কেজি 100 টাকা, তাও খায় না কেউ। কী কিছু বুঝছো না? পেঁয়াজ মাত্র 60 টাকা কেজি। অনপর্যন্ত সিজন আহে না, সিজন আইলে মনে করে আরও দাম কমবে। কী কিছু কথা বুঝতে পারছো? তোমাদের মতো ভারত আমাদের না হলেও চলে, আর আমাদের ইলিশ ছাড়া তো তোমরা চলতে পারো না। কী কিছু কথা বুঝছো না? তো আমার কথাটা কেউ অবহেলা করবেন না। তারেক রহমানকে কিন্তু একটা প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে নিতে পারে, এটাও তাদের একটা প্ল্যানিং। আমি মনে করি ভারতের সাথে সম্পর্ক না রাখাটাই বেটার। অন্য দেশের সাথে রাখেন, কারণ অন্য কোনো কান্ট্রি আমাদের খারাপ চায় না। ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করবেন।